সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিজ্ঞানের যে নিউক্লিয়াস আছে কোষের সেটা আমরা বুঝবো। তো চলো ফার্স্টে আমরা একটা নিউক্লিয়াস আঁকি। এটা যদি একটা নিউক্লিয়াস হয়, তোমরা ধরে নাও হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে যে বলটা থাকে যেটার নাম হচ্ছে নিউক্লিওলাস, ওইটা। তারপর একটা জালির মতো যে ছোট ছোট সুতা যেগুলো থাকে, তো ওয়ান কাইন্ড অফ বলতে গেলে এটা একটা পুরো নিউক্লিয়াস। আচ্ছা, তো আসো আমরা এখন বুঝি। একটা নিউক্লিয়াস তোমার সম্পূর্ণ বৃত্তাকার কিংবা ডিম্বাকার বা অর্ধবৃত্তাকার বা কমলা লেগুনে হতে পারে। আচ্ছা, অর্থাৎ পুরোটাও গোল হতে পারে, ডিমের শেপের হতে পারে, ডিম যেমন শেপটা থাকে, কমলা লেবুর শেপ হতে পারে, সামান্য একটু চ্যাপ্টা, আবার এগুলোর শেপ হতে পারে। আচ্ছা, তো নিউক্লিয়াসকে যদি আমরা শুরু করি তাহলে সবার বাইরের যে ধাপ এটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দাও বলে, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, তো নিউক্লিয়াসের যে পর্দাটা, এই পর্দার মাঝখানে প্রচুর ছিদ্র থাকে। এই যে এখানে একটা ছিদ্র থাকে, এখানে একটা ছিদ্র থাকে। তো এই ছিদ্রগুলোকে কি বলে জানো? এই ছিদ্রগুলোকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র, ঠিক আছে। তো এটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে বলে নিউক্লিয়ার। তো ভিতরে এই সুতার এই বলের মতো যে অংশটা, এইটা ছাড়াও আরেকটা জিনিস থাকে, এভাবে ফোটা 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 জেলির মতো একটা অংশ থাকে পুরোটা। আমি যদিও দিই নাই, তাও একবার দিয়ে দিই। এমন জেলির মতো একটা অংশ থাকে যেটাকে আর কি বলে নিউক্লিওপ্লাজম। এটা হচ্ছে পুরোটা একটা থকথকে জেলির মতো অংশ। এই যে জেলির মতো অংশগুলোকে বলে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। তারপরে আসে এখন এই মেইন জিনিসটা, এই বলের মতো অংশটাকে বলে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, এটার সাথে একটা সরু সুতা যুক্ত থাকে। এই যে সুতাগুলো, এটা হচ্ছে একদম বলতে গেলে এটার যে হিরোটা। এই সুতাগুলারে বলে ক্রোমাটিন তন্তু। কি জানো? এই ক্রোমাটিন তন্তুই হচ্ছে নিউক্লিয়াসের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, বা যেটা হচ্ছে রোল, একটা ভাইটাল রোল প্লে করে। এখন তুমি যদি এই সুতাগুলোকে, যখন কোষ বিভাজন হয়, এই সুতাগুলোর নামই চেঞ্জ হয়ে হয় ক্রোমোজোম। তখন এই সুতাগুলো ভেঙে ভেঙে অনেকটা এই ধরনের আকার গঠন করে, যে এই ধরনের আকার গঠন করে, যেটাকে বলে ক্রোমোজোম। এখানে কি থাকে, যেটাকে বলে সেন্ট্রোমিয়ার। আচ্ছা,
এখন এই যে এটারে যদি তুমি জুম করো মাইক্রোস্কোপ দিয়ে, তো জুম করলে কি দেখবা জানো, এই সুতাটা এরকম আছে বল, আর এই যে এই বল অংশটারই বলে হিস্টোন। পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে হিস্টোন, তো এই যে অসংখ্য হিস্টোন, এই যে তোমার এক কথা বলতে গেলে ক্রোমাটিনটাই তৈরি হয় হিস্টোন দিয়ে। আচ্ছা, এখন হিস্টোনরে জুম করলে কি হবে, প্রশ্ন আসতে পারেন, অবশ্যই আসতে পারে। এই যে এক একটা বল তোমার হচ্ছে এক একটা বলতে গেলে জটলার মতো, আর ডিএনএ জটলা পাখি তোমরা। আচ্ছা, খাতা যে শিলায় অনেক সময় দেখবা যে কি আমরা অনেকে দিস্তা খাতা, তো ওই খাতাগুলো শিলানো হয় একটা সুতা দিয়ে, সুতাগুলো দেখবা কি কুমলি পাকানো বলের মতো থাকে, ওইটারে হিস্টোনের মতো ইয়ে করতে পারবে। ওইটার সুতাগুলো দেখবা দুইটা রঙের সুতা দিয়ে পেঁচানো, মানে ওয়ান কাইন্ড অফ ডেনের মতো শর্মিলাকার পেঁচানো, এই টাইপের যে এভাবে সুতাগুলো পেঁচানো। এইভাবে মানে দুইটা সুতাকে একসাথে ইয়ে করা, ওইটারে তুমি ডেনের সাথে কম্পেয়ার করতে পারো, মানে হিস্টোনের সাথে। ওকে, তো আমরা এখন দেখি এটা জুম করলে ডিএনএটা, এটা যদি জুম করো তাইলে তুমি পাবা ডিএনএ। ডিএনএ পাবো, আর এই ডিএনএটাই হচ্ছে তোমার মানে সবচাইতে বলতে গেলে রেসপন্সিবল অঙ্গাণু, যেটার জন্য একটা মানুষের যে নেক্সট জেনারেশন বা পরবর্তী যে প্রজন্ম, মানুষের বাচ্চা মানুষ, বানরের বাচ্চা বানর হিসেবে জন্ম নেয়। কারণ এটা হচ্ছে তোমার তার যে জিন, মানে ওই যে আচরণগুলা, বংশগতি, তার বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ডেলিভার করে, এটা হচ্ছে ডিএনএ। তো আজকের ক্লাস এতটুকু, আশা করি তোমরা নিউক্লিয়াস পুরোপুরি বুঝতে পারছো।